কথা বলছিলাম রংপুর নিয়ে। এ পর্যায়ে আমরা যেতে চাই রাজশাহী বিভাগের একটি আসনে আমরা কথা বলবো। আমরা রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ, যেহেতু 6টি আসনে গঠিত, আমরা সিরাজগঞ্জ 1 আসনটি নিয়ে কথা বলবো। সিরাজগঞ্জ 1 আসনে মূলত কাজীপুর উপজেলা এবং সদর উপজেলা বেশ কিছু এলাকা নিয়ে কিন্তু আসলে আসনটি গঠিত। তো এই আসনের মোট ভোটার রয়েছে 3,85,024 জন, যেখানে পুরুষ ভোটার রয়েছে 1,89,676 জন, নারী ভোটার রয়েছে 1,95,344 জন এবং তৃতীয় লিঙ্গের কিন্তু 4 জন ভোটার এই আসনে রয়েছে। এছাড়া পোস্টাল ভোটের জন্য নিবন্ধিত ভোটার রয়েছে আসনে 2,96,000 জন। মোট ভোট কেন্দ্র রয়েছে 165টি। এই আসনটি আসলে বেশ উত্তেজনাপূর্ণ একটি আসন এবং রাজনৈতিকভাবে আসনে কিন্তু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি আসন হিসাবে ধরা হয়। এবং এখানেও কিন্তু যেটি রংপুরের ক্ষেত্রে আমরা বলেছিলাম সুইং আসন, এটিও কিন্তু এক ধরনের সুইং আসন, যেখানে আসলে দলীয় প্রভাবের বাইরে ব্যক্তির উপরে কিন্তু ভোটাররা বেশি জোর দিয়ে থাকেন। তো কারা লড়ছেন এই আসন থেকে একটু দেখতে চাই। এই আসনে ধানের শীষের প্রার্থী হয়েছেন সেলিম রেজা। তিনি কিন্তু আসলে গাজীপুর জেলা বিএনপির তিনি সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি আসলে ধানের শীষের প্রার্থী হয়েছেন এবং তাকে টেক্কা দেওয়ার জন্য সিরাজগঞ্জ জেলা জামাতের আমির মোহাম্মদ শাহিনুর রহমান তিনি আসলে লড়ছেন দাঁড়িপাল্লা প্রতীকে। এবং এই আসনে লাঙ্গলের প্রার্থী অর্থাৎ জাতীয় পার্টির প্রার্থী হয়েছেন মোহাম্মদ জহুরুল ইসলাম। এছাড়া আরও বেশ কিছু প্রার্থী আসনে রয়েছেন, বিশেষ করে নাগরিক ঐক্যের নাজমুস সাকিব, তিনি কেটলি প্রতীকে এই আসনে লড়ছেন। এবং একজন নারী প্রার্থী আসনে লড়ছেন, সেটি গণ অধিকার পরিষদের ট্রাক প্রার্থী হয়েছেন মোসাম্মত মল্লিকা খাতুন, তিনি আসনে লড়ছেন। এবং একজন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন মোহাম্মদ আব্দুস সবুর, তিনি আসলে এই আসনে লড়ছেন। আমরা এই আসনটি থেকে আরও বিস্তারিত জানতে চাই, আমাদের সহকর্মী রিঙ্কু কুন্ডু রয়েছেন সিরাজগঞ্জ 1 আসনে। রিঙ্কু, আপনার কাছে একটু জানতে চাই যে এই আসনে আসলে যেহেতু জামাতের একজন হেভিওয়েট প্রার্থী রয়েছে, বিএনপির একজন উপজেলার সাবেক সভাপতি আসনে লড়ছেন, আসলে এই আসনের ভোটের সেখানকার মাঠের চিত্র কি বলে, একটু আমাদের বিস্তারিত জানাবেন। নির্বাচনী প্রচার প্রচারণা সরগরম হয়ে উঠেছে সিরাজগঞ্জের 6টি আসনে, কিন্তু সকাল থেকে মধ্যরাত পর্যন্ত প্রার্থীরা তাদের প্রচার প্রচারণা চলেছে। এবং আমরা যদি বলি যে সিরাজগঞ্জ 1 আসন নিয়ে, 1 আসনটি সিরাজগঞ্জের কাজীপুর এবং সদরের একাংশ নিয়ে গঠিত এবং এই আসনটি যমুনা নদী বেষ্টিত এবং এইখানে মোট প্রতিদ্বন্দ্বিতা করছে 6 জন প্রার্থী। আমরা যদি বলি বিএনপি থেকে অর্থাৎ ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছে যে প্রার্থী রয়েছে, অর্থাৎ দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছে জেলা জামাতের আমির শাহিনুর রহমান, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছে জহুরুল ইসলাম এবং এইখানে কিন্তু গণ অধিকার পরিষদ এবং নাগরিক ঐক্য এছাড়া কিন্তু স্বতন্ত্র অর্থাৎ মোট 6 জন প্রার্থী কিন্তু এবং প্রতিদ্বন্দ্বিতা করছে। মূলত এই আসনটি আমরা যেটি দেখেছি যে মূলত বিএনপি এবং জামাতের মধ্যে আসলে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আমরা এখন পর্যন্ত আভাস পাচ্ছি। এবং এই আসনে যে সমস্যাটি রয়েছে, অর্থাৎ যদি বলি যমুনা নদী বেষ্টিত এই আসনটি এবং এই আসনে মোট 6টি ইউনিয়ন কিন্তু যমুনা নদীর চরে অবস্থিত এবং এই যে আসনের এই যে চরাঞ্চলে যে মানুষের যোগাযোগ, স্বাস্থ্য খাত এবং শিক্ষা খাতের উন্নয়নের জন্য কিন্তু আসলে ভোটাররা প্রত্যাশা করছে প্রার্থীদের কাছে। এবং তারা যদি বলছে যে এই যে আমাদের অর্থাৎ ভোটারদের যে প্রত্যাশা, অর্থাৎ চরাঞ্চল চরবাসীর যে প্রত্যাশা, তাদের যে শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা এবং যোগাযোগ ব্যবস্থার যাতে উন্নতি করে, সেই প্রত্যাশা কিন্তু আসলে প্রার্থীদের কাছে বারবারই করছে এবং প্রার্থীরাও সেইভাবে তাদের প্রতিশ্রুতি বা ইশতেহার আসলে ঘোষণা করেছে এবং চরের উন্নয়ন এবং নদী ভাঙন সমস্যা দূরীকরণ সহ বিভিন্ন সমস্যা যেগুলো রয়েছে সেগুলোর সমাধানের তারা আসলে আশ্বাস দিচ্ছেন, ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন। এছাড়া যদি বলি সিরাজগঞ্জের বিপুল সংখ্যক প্রতিটা জমিতে এখন কিন্তু আসলে শস্য বা বিভিন্ন ফসল উৎপাদন হচ্ছে এবং সেই ফসলের সঠিক বাজারজাতকরণ করতে না পারে কিন্তু সেই ফসলের কৃষকরা সঠিকভাবে দাম পাচ্ছে না, সেই বিষয়টি আসলে ভোটাররা তুলে ধরেছে প্রার্থীদের কাছে। এবং আমরা দেখেছি যে প্রার্থীরাও সেই বিষয়টি তাদের নজরে নিয়ে কিন্তু আসলে ভোটারদের কিন্তু আশ্বাস দিচ্ছে। তো এক কথা বলা যায় যে এই যে সিরাজগঞ্জের 1 আসনটি রয়েছে, সেই সিরাজগঞ্জের কাজীপুরে সেই আসনে কিন্তু প্রচার প্রচারণা জমে উঠেছে এবং 6 জন প্রার্থী তাদের যার যার কাছ থেকে আসলে যার যার জায়গা থেকে প্রচার প্রচার করছে। এবং মূলত এই আসলে আমরা এখন পর্যন্ত আভাস পাচ্ছি যে জামাত ইসলাম এবং বিএনপির মধ্যে আসলে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। তো এই ছিল সিরাজগঞ্জ 1 আসন থেকে আমার কাছে নির্বাচনী হালচালের সবশেষ খবর। অসংখ্য ধন্যবাদ সহকর্মী রিঙ্কু কুন্ডু। যেমনটি জানাচ্ছিলেন, সেখানে আসলে 6 জন প্রার্থী হলেও মূল প্রতিদ্বন্দ্বিতা আসলে হবেন জামাত এবং বিএনপির মধ্যে, এমনটি তিনি জানাচ্ছিলেন। দেখছেন নির্বাচনের সময়, সঙ্গেই থাকুন।